হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল রিড ফ্রেন্ডলি। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে পাস ইনডিফিনিট টেন্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা এটি স্ট্রাকচার ছাড়াই আলোচনা করব, এমনভাবে ট্রিকের মাধ্যমে সহজে আলোচনা করে দেব যাতে আপনারা সবাইকে সহজে বুঝতে পারেন, তোমরা যাতে কি সবাইকে সহজে অতি সহজে খুবই সুন্দর করে সুস্পষ্টভাবে পাস ইনডিফিনিট টেন্সটিকে বুঝতে পারবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তবে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো আমরা এখানে প্রথমে নাম দিয়েছি কি টেন্সটি পাস ইনডিফিনিট টেন্স। এটাকে চিনবো কিভাবে? সবার প্রথম মাথায় রাখতে হবে ভার্বের শেষে, সবসময় মাথায় রাখবে ভার্বের শেষে এই তিনটি শব্দ থাকবে। কি কি শব্দ থাকবে? ছিল, ছিলে, ছিলাম। কার শেষে থাকবে বন্ধুরা? ভার্বের শেষে থাকবে তিনটি শব্দ, ছিল, ছিলে, ছিলাম। কি থাকবে? আবারও বলছি, ভার্বের শেষে তিনটা শব্দ থাকবে, ছিল, ছিলে, ছিলাম। এই তিনটা শব্দের ঠিক আগের যে শব্দটা আছে, ঠিক আগের শব্দটা আমাদের একটা শব্দ থাকবে, যেটা হচ্ছে কি একার চিহ্ন। ছিল, ছিলে, ছিলাম, এই যে তিনটা শব্দ আছে এর আগে থাকবে কি আমাদের একার চিহ্ন। তাহলে আমরা এটা বুঝে নেব কি পাস ইনডিফিনিট টেন্স। তো যদি এখানে একটা এক্সাম্পল নিয়ে আমরা আমরা লিখেছি কি আমি নিয়েছিলাম। এই যে তিনটা শব্দ আছে, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে নিয়েছিলামটা। তাহলে দেখি এই তিনটা শব্দ শেষে এই তিনটার মধ্যে কোনটা আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এটাকে ছাপিয়ে দিই তাহলে কোনটা শব্দ পাচ্ছি আমরা? ছিলাম শব্দটা পাচ্ছি। তাহলে এই ছিলাম শব্দটা পেয়ে গেছি তিনটার মধ্যে একটা। তারপর আমরা চেক করবো কি তার আগে আছে কি একার চিহ্ন। দেখি এখানে একার চিহ্ন আছে কিনা। ছিলাম, দেখো ছিলাম শব্দ আছে, ছিলাম শব্দের ঠিক আগের শব্দটাতে কি একার আছে। এই উদ্দেশ্যটাকে আর বন্ধুরা কি দেখতে হবে না, তাহলে আমরা সহজে অনায়াসে বুঝে গেলাম এটা কি পাস ইনডিফিনিট টেন্স। এবার পাস ইনডিফিনিট তো বুঝলাম, এবার বসাবো কি? আমরা সবসময় মাথায় রাখবো এখানে যখনই পাস ইনডিফিনিট হবে সেটাতে আমরা কি করব? ভি2 করব। কত নম্বর ফর্ম করবো বন্ধুরা? ভি2 ফর্ম করবো, ভার্বের 2 নম্বর ফর্ম করবো আমরা এটাকে। দেখি আমরা এখানে সাবজেক্ট আই নিব, এবার নেওয়া টেকের ভিডিও আমরা সবাই জানি টুক, তাহলে এখানে অবশ্যই করবো কি টুক। কত অনায়াসে হয়ে গেল সহজে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এখানে লেখা হয়েছে কি রানা লিখেছিল একটি গল্প। রানা লিখেছিল একটি গল্প। এই লাইফ সেন্টেন্সের মধ্যে আমরা এখন খুঁজবো কি যে ভার্ব কোনটা। আমরা জানি লেখা হচ্ছে ভার্ব। দেখো এই লেখা শব্দের ঠিক শেষে কি আছে দেখবো আমরা। তিনটা শব্দের মধ্যে একটা শব্দ আছে যেটা হচ্ছে কি ছিল। পেয়ে গেছি আমরা, তাহলে অনায়াসে বুঝে নিলাম এটা কি পাস ইনডিফিনিট টেন্স। এবার ঠিক এর আগে একার চিহ্ন খুঁজতে হবে আমাদের, যেহেতু ট্রিকে বলা আছে, নিয়ে বলা আছে একার চিহ্ন দেখে আছে কিনা। দেখো একার চিহ্নটা আমরা পেয়ে গেছি, এক হয়ে একা রেখে খটা কিন্তু ধরলে হবে না। তাহলে এটা হয়ে গেল কি পাস ইনডিফিনিট টেন্স। এবার চলো, এবার লেখা হচ্ছে কি রাইট এর ভি2 কি রোড। আমরা অবশ্যই লিখবো কি রানা সাবজেক্ট, রানা রাইটের কি লিখবো ভার্ব ফর্ম, ভার্বের টু রোড একটি গল্প স্টোরি। রানা রোড স্টোরি। সহজেই কি ভিডিওটা উত্তরটা আমরা করে দিতে পারলাম অনায়াসে। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি। তুমি দেখেছিলে একটি পাখি, তুমি দেখেছিলে পাখিটি আকাশে। তুমি দেখেছিলে পাখিটি আকাশে। তাহলে এখান থেকে ভার্ব খুঁজবো আমরা। সবার প্রথম যে কোনো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কি করতে হবে? নর্মালি জানি আমরা ভার্ব করতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয় নর্মালি বাক্য সেন্টেন্স, যেগুলো সেন্টেন্সে এখানে ভার্ব আছে কি দেখেছিলে। দেখি আমরা এবার ছিলে আছে কিনা। দেখো ছিল, ছিলে, ছিলাম, তিনটা শব্দের মধ্যে মিলিয়ে শব্দটা আমরা কিন্তু পেয়ে গেছি ছিলে। তাহলে এটা হচ্ছে একটা কি পাস ইনডিফিনিট টেন্স। তার আগে একার চিহ্ন চেক করবো, দেখো এখানেও আছে। তাহলে আমার অনায়াসে বুঝতে পারছি এটা একটা কি পাস ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ভার্ব দেখেছি দেখাচ্ছি, এর ভার্ব ভি2 জানি আমরা saw the bird in the sky। আমরা অনায়াসে বুঝে গেলাম যে এটাকে পাস ইনডিফিনিট। তো দেখো বন্ধুরা কত সহজে আমরা এই টেন্সটা শিখে নিলাম। আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখি। আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল নিই এখানে, তাহলে পাবো কি সরি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। তারা
বিকালে মাঠে হেঁটেছিল। দেখুন বন্ধুরা, আমরা একটা সেন্টেন্স লিখলাম কি, তারা বিকালে মাঠে হেঁটেছিল। আমাদের নিয়ম বলছে কি, আমরা ভার্বের শেষে এই তিনটা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ চেক করবো আছে কিনা, ঠিক তার আগে একার আছে কিনা। দেখো আমরা এখানে তারা বিকালে মাঠে হেঁটেছিল, আমরা সবাই জানি হাঁটাটা হচ্ছে ভার্ব, এখানে এর শেষে এখন চেক করবো, দেখো ছিল শব্দ আছে, ঠিক তার আগে একার চিহ্ন খুঁজতে হবে। আমরা একার শব্দটা পেয়ে গেছি, দেখো হেঁটেছিল, তাহলে অনায়াসে বুঝে নিলাম এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখি তারা, আমরা জানি সাবজেক্ট তারপর ভার্বের সাথে সাবজেক্ট লিখে দিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু। দে তারা, এই হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, এর ভিডিও করবো কি ওয়াকড, ইডি করবো ওয়াকড। বিকালে মাঠে, তাহলে কোন টাইম, বিকালে, ইন দ্য আফটারনুন মাঠে, কি লিখবো ইন দ্য ফিল্ড। আমরা এই সূত্রটুকুর সাহায্যে আর এই সূত্র এই ট্রিকটার মাধ্যমে আমরা 5 মিনিটে যে কোনো বড় বড় সেন্টেন্সকে আমরা অনায়াসে